বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম অথবা বুটিক হাউসের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেউ যদি অ্যাভেলেবল থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা। বহুত ঝামেলা হয়, বহুত দেখা যায়। এখন হয়তোবা এই সময় না, আগে পরে অনেকেই লাইভে আসে, কারণ এখন একটা ব্যাপার আমার খুব ভালো লাগে যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটাতে আগে পার্টিকুলার গ্রুপ অফ পিপল ছিল, এখন দেখা যায় যে সবাই, ইভেন যাদের ছোট্ট একটা দোকান আছে তারাও কিন্তু তাদেরও একটা অনলাইন পেজ আছে। বাট আমরা হচ্ছে জেনুইনলি একেবারে যারা, সাউন্ডটা চেক করে নিলাম আমি, হ্যাঁ সাউন্ডটা চেক করে নিলাম। এখন আপনারাও কাইন্ডলি যদি আমাকে আপনাদের এন্ড থেকে কনফার্ম করার পাশাপাশি হচ্ছে যদি আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের প্রোফাইলে, তাও খুব ভালো হয়। আমি একটু শেয়ার করে নিচ্ছি আমার প্রোফাইলে, এবং আমার যে গ্রুপ আছে অথবা বুটিক অ্যান্ড জুয়েলারি হাউস, ওই গ্রুপটাতে আমি শেয়ার করে নিলাম। লাইভ দেখানো শুরু করবো, বেশি সময় নেব না। বেশ কয়েকটা ড্রেস আমি এনেছি এখানে, সব হচ্ছে শিফন লাক্সারি কালেকশন। আমার কাছে ভালো লেগেছে যে আমি শিফনের কালেকশন দেখানোর পরে আপনাদের দেখেন হোয়াইট কালার কারা জানি চাচ্ছিলেন। হোয়াইট কালারের একটা আছে, অফ হোয়াইট, আসলে হোয়াইট না, অফ হোয়াইট। গোল্ডেন কালারের একটা আছে, পিঙ্ক কালার আছে, ব্ল্যাক আছে, বটল গ্রিন আছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে দেখাবো, তো একটু সাথেই থাকবেন আমাদের। কারো কোনো প্রেফারেন্স থাকলে প্রেফারেন্সটাও বলতে পারেন। আগে গোল্ডেন কালারটা দেখে, ঠিক আছে? গোল্ডেন কালার বা রুট কালার যেটাই আমরা বলি না কেন, আগে ওগুলো দেখি, তারপরে আস্তে আস্তে সবগুলো দেখাবো। এগুলো লাক্সারি কালেকশন, লাক্সারি শিফন কালেকশন। এগুলোর ইনার হয় না, ইনার আলাদা করে আপনাদের করে নিতে হবে। এই হচ্ছে ড্রেসটা, প্রথম ড্রেসটা। আপনাদের কিন্তু ইনারগুলো আলাদা করে নিতে হবে, মানে টেলারকে বলে দিলে ওরা ইনার দিয়ে ড্রেসটা বানিয়ে দেয়। প্রথম ড্রেস হচ্ছে এটা, মানে আমার কিন্তু গত লাইভে করার পরে ওই লাইভ থেকেই বেশ কয়েকটা ড্রেস চলে গেছে। এখন আবার আমি একটা পোস্ট দিয়েছি, পোস্টের পরেও কিন্তু বেশ যাচ্ছে, অর্ডার হচ্ছে। তো এই জন্য চিন্তা করলাম যে আরেকটা সেকেন্ড লাইভ বা সেকেন্ড গ্রুপ আমি করি, যেটা কারণ ভেরিয়েশন আছে আমার। হচ্ছে একই রকম 5টা 6টা এরকম আপনারা পাবেন না, বাট আমার পেজে আপনারা ভেরিয়েশন পাবেন। ফুললি একটা লাইট গোল্ডেন কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সুতার কাজ করা আছে, কিন্তু গোল্ডেন কালারটা মোটেও কাটকাটা না। এটা একটা নোট কালারের উপরে, নোট কালারের উপরে বেস কালার সিকোয়েন্স ওয়ার্ক এবং সুতার কাজ দেখেন আছে। গলাটা হচ্ছে সেমি স্টিচ, ওকে। এবং এখানে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা অনেক 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 সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক। আপনার যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। তাহলে এমব্রয়ডারি ওয়ার্ক ওপরে পোর্শন হচ্ছে এরকম, ঠিক আছে? আমি লেন্থ সব মেপে আপনাদেরকে বলে দিব নোরে। এই হচ্ছে বুক পর্যন্ত একটা স্ট্রাকচার করা, তারপরে হচ্ছে এখানটাতে মোটিভ আছে, তারপরে নিচের দিকটাতে হচ্ছে পিটা একেবারে এমব্রয়ডারি ওয়ার্ক। দেখেন এই সাইডটাতে, এই সাইডটাতে নিচের এই পোর্শনটাতে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ, মাঝখানে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে ঠাসা, একটা পার্টি ওয়্যার যেরকম হওয়া লাগে জাস্ট ওরকম, বাট মোটেও খ্যাত না, ক্যাটক্যাটা না, এরকম কোনো বিষয় না। এই সাইডেও সিকোয়েন্স ওয়ার্ক। প্যানেলের পোর্শনটা দেখেন সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে বেশ ভালোভাবে কিন্তু একদম এই করা সিকোয়েন্স ওয়ার্কের কাজ, বুঝছেন? ফুললি সিকোয়েন্স ওয়ার্ক। ব্যাক পোর্শনটা পেছনে কিছু না, পেছনে শুধু এই বর্ডারটা, এই প্যানেলটা দেওয়া আছে, পেছনে এই প্যানেলটা দেওয়া আছে। এমনি ছিটা ছিটা কোনো এমব্রয়ডারি নাই। এখন আমরা একটু লেন্থের দিকে যাই, লম্বা কত সেটা একটু দেখি। লাইফটা একটু লম্বা হতে পারে, মাত্র শুরুই করলাম দেরি করে, আসলে নামাজ পড়ে বাচ্চাকে খাইয়ে তারপরে আমি একটু চিন্তা করলাম ঘুমানোর আগে একটা লাইভ করে যাই, যাতে করে কারণ সময় তো বেশি নাই, সবার শপিং তো শুরু হয়ে যাচ্ছে। তো টেলারের কাছেও যেগুলো আনস্টেজ, আমরা যারা আনস্টেজ নিয়ে কাজ করে তাদের আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। লম্বা এটা 42,
লম্বা আসবে 42। আমি অনুরোধ করবো সবাইকে একটু সবকিছু ডিটেল জেনে তারপরে অর্ডারটা প্লেস করতে। 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 54, 54 বডি, 54 হচ্ছে বডি। আচ্ছা, এখন বাকি অন্যান্য জিনিসগুলো দেখাই। এটা নামায় নেই, তাতে স্ক্রিনশট দিলে সুন্দর আসে, যেহেতু আমি ফুল ইটা কভার করে নেই না। একটু এদিকে সরাই দিই, সমস্যা আছে? আচ্ছা, এই হচ্ছে। এখন অন্যান্য জিনিসগুলো একটু দেখাই। এই হচ্ছে হাতার কাজ, এই হচ্ছে হাতা। হাতার মাথাতে এরকম সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে কাজ করা, ম্যাট সিকোয়েন্স ওয়ার্ক। এটা কিন্তু একদম ম্যাট সিকোয়েন্স ওয়ার্ক, অল ওভার এরকম ছিটা ছিটা এমব্রো ওয়ার্ক করা। এখন হাতার লেন্থটাও তো আমাদের জানা দরকার, তাই না? লম্বা টম্বা জানলাম, অনেকে আছে যে ফুল হাতা পরে বা প্রেফার করে, তাদের জন্য মেজার করে দিলে সুবিধা হয়। 23.5 লম্বা হাতার, আর চওড়া হচ্ছে আপনার 9 দুগুণে 18, 19-এর মতো লম্বা। এই হচ্ছে আপনার হাতা, হাতার কাপড়টা। এগুলো কিন্তু 3 পিস। ইনার আপনাকে আলাদা করে কিন্তু লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি বারবার এক কথা বলছি যে ইনার আপনাকে আলাদা করে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, মেসেজ আমি লাইভটা শেষ হলে চেক করব। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এই। ওকে, এখন ওড়নার দিকে আসে। ওড়নাটা কিন্তু পুরাটা কাজ করা। ওড়নাটা দেখেন কতটা সুন্দর, এবং পুরাটা কিন্তু কাজ করা। দুই সাইডে এরকম এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা, একদম এমব্রো ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ। দুই সাইডের বর্ডারটা, এই সাইডেও সেম, দেখছেন? পুরাটা বর্ডার অল ওভার হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা, বক্স বক্স করে এমব্রো ওয়ার্ক করা। এক একটা বক্সের ভিতরে এক এক রকম ডিজাইন বা মোটিভ দিয়ে এমব্রো ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে সুতার কাজ আছে, সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ। এখানে এই একটা ব্যাপার দেখলাম যে সিকোয়েন্স ওয়ার্কের পরিমাণটা বেশি হওয়াতে জরির পরিমাণটা কিন্তু আমি দেখছি না, যে সুতা এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ এই ড্রেসটা। ঠিক আছে, তারপর মাঝে মাঝে দুই একটা বর্ডার আছে কিনা, বাট আমার চোখে পড়ছে না। আমার সিকোয়েন্স ওয়ার্কটাই বেশ ঠাসা করে ওরা আর কি দিয়েছে, যার জন্য অন্য কোনো কিছু আমার চোখে ওইভাবে পড়ছে না। আপু, ড্রেসগুলো কি পাকিস্তানি ড্রেস? যে বিন হামিদের ড্রেস, বিন হামিদ, পাকিস্তানি বিন হামিদের ড্রেস। এই হচ্ছে ড্রেসটা। এবং পাকিস্তানি পার্টি ওয়ার গুলোতে সে ইনার আসে না, এটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। এবং যেটা হয় যে ওড়নাগুলো সফট, একদম ওড়না বলেন মেটেরিয়ালটা একদম সফট শিপন, যেটা সেটা দিয়ে করে ওরা। তো এই হচ্ছে ড্রেসটা। এটা যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসা জন্মায়, একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু আপনার অর্ডারটা প্লেস করতে হবে। আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। হ্যাঁ, আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। সো আপনারা কাইন্ডলি কনফার্ম হয়ে যে হ্যাঁ আমি এটাই নিব। অনলাইনের সাথে, অনলাইনের থেকে পারচেস করাটা অনেক সময় আসলেই অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায়। বিকজ আমি যেটা দেখাচ্ছি আমার কথার উপর প্লাস হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এই জন্যই আমাদের এরকম কোনোই নাই, বিকজ আমাদের কোয়ান্টিটি কম থাকে, ভেরিয়েশন বেশি থাকে। যার জন্য কেউ যদি এখন যদি কোনো আপনি বলো যে আমাকে এই ড্রেসটাই 2টা দেন, আমি দিতে পারবো না। কারণ কি, আমাদের ভেরিয়েশন আছে অনেক, কিন্তু কোয়ান্টিটি এত আমরা ঠাসা ঠাসা করে জমিয়ে রাখি না। হ্যাঁ, ছেড়ে দিই। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি কনফার্ম হয়, কারণ আপনাকে আমি যখন ওকে বলছি, কনফার্ম বলছি, তখন আরেক আপুকে কিন্তু আমি না করে দিচ্ছি। এই হচ্ছে প্রথম ড্রেসটা দেখালাম। এখন আরেকটাতে চলে যাই। সাদাটা দেখাবো নাকি বটল গ্রিনটা দেখাই? বটল গ্রিনটা দেখে, এটা রিস্টক একটা ড্রেস। বটল গ্রিনের এত ফেমাস, বটল গ্রিনটা এত ফেমাস যে এটা রিস্টক একটা ড্রেস। গুছিয়ে কাজ করলে খুব ভালো। এই যে দেখেন আমি লাইভ করছি, আমি জানি আমার ভিউর কম, আমার ভিউর এত বেশি না, কিন্তু এই যে কথা বলতে বলতে আমি ভাঁজ করে ফেলি।
তাতে হয় কি যে আমার সাথে যে কাজ করে ও এসে একটা পেরেশানির মধ্যে পড়তে হয় না, ও সুন্দরভাবে সুলভ প্যাকিং গুলা করে দিয়ে চলে যায়। এটা দেখেন একদম বোটল গ্রিন কালার, বোটল গ্রিন কালার। এটাতেও কিন্তু বিন হামিদের আপনারা জানেন, আপনারা যারা পড়েন জানেন, সিকোয়েন্স ওয়ার্কটা অনেক বেশি মাত্রায় থাকে। পার্টি ওয়ার গুলোতে সিকোয়েন্স ওয়ার্ক জরি কাজটা একটু বেশি থাকে। এখান থেকে যদি দেখেন এখানে কিন্তু কাটা নাই, হ্যাঁ, এটা চাইলে আপনারা টেলরকে দিয়ে কাটিয়েও নিতে পারেন, নাহলে এভাবেও পড়তে পারেন। আর এই যে এখানে গলাটা সেমি স্টিচ করা, এই হচ্ছে এমব্রো ওয়ার্কটা। দেখেন সুতার কাজ জরির কাজ সবই আছে, ঠিক আছে। এই হচ্ছে এই সাইডটাতে এমব্রো ওয়ার্কটা, ঠিক আছে। বডির মাঝখানে হচ্ছে একটা বড় চমৎকার এমব্রো ওয়ার্ক, এই সাইডে সেম এমব্রো ওয়ার্ক। নিচের পোর্শনে চলে আসি, ঠাসা একটা এমব্রো ওয়ার্ক, এই পর্যন্ত লম্বা হচ্ছে এমব্রো। তারপর দেখেন ঠাসা একটা প্যানেলের এমব্রো ওয়ার্ক কিন্তু আছে, অনেক সুন্দর একটা এমব্রো ওয়ার্ক। দেখেন আমি যদি হাতে নেই, দেখেন সিকোয়েন্স ওয়ার্কে ঠাসা জরি সিকোয়েন্স ওয়ার্ক। এই ধরনের কাপড়গুলো সফট শিফন, এটা একদম সফট একটা শিফন, ধরলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে পেছনের বর্ডারটা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার, আর অ্যাক্সেসরিজ তো দেখতেই পাচ্ছেন, অ্যাক্সেসরিজ আছে। বোটল গ্রিন কালার আমি যতগুলো তুলি, যতবার তুলি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়, যার জন্য বোটল গ্রিন যখনই ভেন্ডর নিয়ে আসে তখন আমি কিন্তু বোটল গ্রিন কালারটা তাদের ওখান থেকে একটা দুইটা যা পারি আমি কিন্তু রেখে দিই, কারণ আমি জানি যে বোটল গ্রিন কালারটা আমার পেজের থেকে চলে যাবে। এটা খুব ডিমান্ডিং একটা কালার, ডিমান্ড অনেক। এই হচ্ছে ড্রেসটা। আচ্ছা, আমি আপনাকে যেটা দেখাবো লাইভে সেই ড্রেসটাই কিন্তু আমি আপনাকে দিব। আমাদের এখানে ওরকম নাই যে দেখাবো একটা দিব একটা, এরকম কোনো টেন্ডেন্সি আমাদের কিন্তু নাই। সালোয়ারের কাপড়টা হচ্ছে সিল্কের কাপড়, বোটল গ্রিন কালার সিল্কের কাপড়। হাতার কাপড়টা হচ্ছে, আচ্ছা এটা তো লম্বা লেন্থ একটু বলি নেই, লেন্থ একটু বলে দিই তারপর বাকিটাতে আসি। লেন্থটা একটু বলি, একটু লাইনে থাকবেন। লেন্থটা একটু বলে দিচ্ছি। এখান থেকে 44, এটা লেন্থটা আবার 44, ঠিক আছে, এটা 44। আর হচ্ছে বডি হচ্ছে 25 তো 50, বডি হচ্ছে 50, ওকে, বডি 50। অন্যান্য জিনিসগুলো একটু দেখি আমরা। সালোয়ার হচ্ছে বোটল গ্রিন কালারের সালোয়ার। এই হচ্ছে আপনার ওড়না, সরি এটা হচ্ছে হাতা। এই যে হাতার মাথাতে হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে, বর্ডার অল ওভার হচ্ছে এরকম ছিটা ছিটা এমব্রো ওয়ার্ক করা আছে। এই হচ্ছে আপনার হাতাটা। হাতার মাপটা আপনাদেরকে একটু করে দেখাই। হাতার মাপটা হচ্ছে 24 হচ্ছে লম্বা, আর চওড়া হচ্ছে আপনার 19। সেলাই কিন্তু যাবে, আমি কিন্তু র মেজারমেন্টটা বলছি আপনাদেরকে, আমি কিন্তু একদম পার্টিকুলার অ্যাকুরেট আফটার স্টিচিং যে মেজারমেন্টটা আসবে ওইটা কিন্তু বলছি না, বিকজ এক একজনের বডি মাপ হচ্ছে এক এক রকম। সো ওইটা দিয়ে আমি আসলে ভাবে প্রপারলি বলতে পারবো না, বাট র মেজারমেন্টটা বলছি, আপনারা নিজেরা জাজ করে নেবেন যে কার কতটুকু কাটিং এ যায়, কিংবা টেইলরের সাথে টেইলর কিভাবে মেজারমেন্টটা করে ওইটা করে নিতে পারবেন। ওন্নাটা একদম রেডি ওন্নাটা কিন্তু টেইলরকে দিতে হবে না, আপনারা বাসায় রেখে দিবেন, শুধু জামাটা দিয়ে দিবেন। এই দেখেন বর্ডার হচ্ছে পুরা চারিদিকে হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা বর্ডারটা। এই যে আঁচলেও এরকম এমব্রো ওয়ার্ক করা বর্ডার। এখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে একটু টাই টাইপ ওড়নাটা। এখানে একটা কালার দেখছেন, এখানে অরেঞ্জ কালার দেখছেন, এখানে একটু জাম কালার টাইপ দেখছেন, এখানে আবার আছে সি গ্রিন কালার, এখানে আবার আছে অরেঞ্জ কালার। এরকম 4-5টা কালার কিন্তু একটা ওড়নার মধ্যে আছে, দেখছেন। এটা হচ্ছে ওড়নাটা, সুন্দর অনেক বড় একটা ওড়না। স্টাইলটা হচ্ছে টাই ডাই স্টাইলের ওড়না। ওকে, এখন
এটা আমরা কি করব, কাজ করে রেখে দিই। হ্যাঁ, পাশে রাখি, স্ক্রিনশট আপনারা নেন, যার যেটা পছন্দ হবে একদম স্ক্রিনশট নিয়ে জেনে শুনে বুঝে কনফার্ম, কারণ আমি মেজারমেন্ট সহ কিন্তু আপনাদের দেখাই, মেজারমেন্ট আলাদা সহ দেখাই, যার জন্য আপনাদের ডিসিশন নিতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, টাইডাই টাইপের অন্য একটা, ও আচ্ছা আগে ছবি তুলে নেন তারপরে কাজ করে। এই যে ওকে, পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয় তারপর কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে। আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আমি আপনাকে যেটা দেখাচ্ছি লাইভে যেটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, আমরা সেটাই আপনাদেরকে দিব। ঠিক আছে, আমাদের মডেলের যতই পড়া ছবি থাকুক না কেন, আমরা কিন্তু সবসময় প্রেফার করি যে আপনারা রিয়েল যেটা, হ্যাঁ একেবারে লাইভে যেটা দেখাই ওইটা আগে দেখেন, দেখে তারপরে কিন্তু অর্ডার দিবেন। এটা সবসময় আমরা করি। আপনারা যখন কোয়েরি করেন, আমরা কিন্তু অর্ডারও যখন করেন, অর্ডারটা নেওয়ার আগে আমরা কি করি, আপনাদেরকে কিন্তু দেখায় নিই, লাইভ ভিডিওটা পাঠাই দিই আপনাদেরকে, লাইভ দেখে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করতে বলি। হ্যাঁ, তো এই হচ্ছে বটল গ্রিন কালারটা, আপনাদের সামনেই ভাঁজ করতেছি, আপনাদের সামনেই চেক করতেছি, কোনো সমস্যা কোনো ডিফেক্ট থাকলে এটা আমরা আপনাদেরকে দিব না, এই জন্য একদম আপনাদের সামনে ট্রান্সপারেন্সি যতটা রাখা যায়। এই হচ্ছে ড্রেসটা। এরপরে দেখাবো সাদা রংটা, এটা দেখাবো সাদা রংটার জন্য অনেকেই বলতেছিলাম, ওয়েরি করতেছিলেন যে সাদা আছে কিনা, শিফনের সাদা ড্রেস আছে কিনা। এই এত সুন্দর একটা ড্রেস, এটা থাকবে না, আমি জানি এটা থাকবে না, এটা চলে যাবে। এটা একটু দেখাই আমরা, ওনার কম্বিনেশন বলেন, এই ড্রেসগুলো দেখানো অনেক সেন্সিটিভ একটা, মানে সাদা রং যত কম পারি আমি খুলতে চাই, সত্যি কথা। আমি একবার ছবি তোলার পরে কিন্তু আর এই করি না, খুব কমই করি। ওকে, এই হচ্ছে ড্রেসটা, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর। এটা যারা দেখছেন এই মুহূর্তে যদি পছন্দ হয় নিয়ে নেন, কারণ এই ধরনের কম্বিনেশন গুলো খুব রেয়ার, পাওয়া যায় না, বিশেষ করে এই লাইট কালার, তার মধ্যে সাদা গুলো খুবই রেয়ার। দেখেন এখান থেকে এমব্রো ওয়ার্ক করা উপরের অংশটা আমি দেখাচ্ছি, এই সাইডে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ এবং জরির কাজ আছে, এই সাইডেও এমব্রয়ডারি আছে হালকা হালকা, মাঝখানের এমব্রয়ডারিটা অনেক ভারী। গলাটা হচ্ছে ভি শেপ, গলাটা টেইলারকে বলে আর একটু হয়তো বাড়িয়ে নিতে হবে, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। সেমি স্টিচ করা, এখানে কিন্তু বিটস দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিচের পোর্শনের এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন, এবং এখানটাতে দেখেন এখানে পিটা একদম সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি। ইনার নাই, ইনার কিন্তু আপনাদের আলাদা করে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক, এখানে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক। ওকে, এই সাইডেও সেম এমব্রয়ডারি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার বর্ডারটা, এই যে বর্ডারটা দেখেন, এত সুন্দর একটা বর্ডার, এত সুন্দর, অনেক সুন্দর এমব্রয়ডারি। আচ্ছা, পেছন সাইডে হচ্ছে চিটা চিটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আর এই হচ্ছে আপনার বর্ডারটা, এই বর্ডারটা, এই হচ্ছে ড্রেসটা। এটা মেজারমেন্টটা করে দিই, লম্বা কত এবং চওড়া কত সেটা আপনাদের বলে দিই, যাতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়। লম্বা এবং চওড়াটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 44.5 হচ্ছে লম্বা, আর বডি হচ্ছে 52 বডি, 52 হচ্ছে বডি, আর লম্বাটা তো বলেই দিলাম, তাহলে আপনারা একটু একদম কনফার্ম করে নেবেন। আচ্ছা, এখানে সমানে মেসেজ আসতেছে, আসুক। আচ্ছা, এখানে হচ্ছে সালোয়ারটা দেখেন, আমার খুব আসলে সেন্সিটিভ লাগে একটা এই করা,
ফ্যাব্রিক কি আপু? আফরোজা জামান আপা, এটা হচ্ছে শিফন, শিফনের কামিজ, শিফনের হাতা, শিফনের ওড়না, আর সালোয়ারটা হচ্ছে সিল্ক। ঠিক আছে, ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফনের ড্রেস। শিফনের যে পার্টি ওয়্যার গুলো আমার পেজে চলতেছে রানিং, ওগুলারই একটা পার্ট। এটা হচ্ছে হাতার মাথাটা সিকোয়েন্স ওয়ার্ক করা, সুতার কাজ করা, এবং এখানে হচ্ছে চিটা 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 এমব্রো ওয়ার্ক করা। এই হচ্ছে ড্রেসটা। ওকে, হাতাটা আমরা মেপে একটু বলি, হাতাটা একটু মেপে দেখি কিরকম অবস্থা আছে। 23.5 লম্বা হাতা হবে, আর চওড়া হচ্ছে 19। ঠিক আছে, এই হচ্ছে আপনার হাতা। মানে সাদা ড্রেস না দেখাতে আমি সাদা ড্রেস দেখাতে গেলে কতবার যে হাত ধুই, যে হাতের মধ্যে যেন কোনো থাকে না। আমরা যারা কাজ করি, মানে রাতে রাতে এসে তো রান্না বান্না না করলেও খাবার তো গুছিয়ে দিতে হয়, রান্না বান্না করি না আসলো, কিন্তু খাবার তো গুছিয়ে দিতে হয়, তখন যদি হাতে কিছু লেগে থাকে কতবার যে আমি হাত ধুই। আচ্ছা, এটা হচ্ছে একদম একদম পিঙ্ক কালার, পিঙ্ক কালারের ওড়না, বর্ডারটা হচ্ছে এরকম কন্ট্রাস্ট, কিন্তু এটা বর্ডারটা হচ্ছে এরকম সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ, জরি কাজ সবই আছে। মাঝে মাঝে এরকম ছোট 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 কি বলে এগুলোকে, অল ওভার ছোট ছোট এমব্রো ওয়ার্ক আছে, অল ওভার এমব্রো ওয়ার্ক। তো এইটা যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসা জন্মায়, আপনারা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন। কারণ কি, কারণ হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। লাইভে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দিব। ঠিক আছে, এই এই হচ্ছে ড্রেস। যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন চট জলদি করে। স্টক যেহেতু লিমিটেড, যার অর্ডারটা আমরা আগে পাবো তাকেই কিন্তু ড্রেসটা আমরা দিতে পারবো। ঠিক আছে, যার অর্ডার আগে পাবো তাকেই দিব আমরা। আগে আসিলে আগে পাবেন ভিত্তিতে আমরা অর্ডারটা প্রসেস করব, কারণ এগুলো এগুলো থাকে না, এগুলো সত্যি কথা থাকে না, এগুলো আনার সাথে সাথে চলে যায় রিস্টক। যদি ভাগ্য ভালো থাকে অনেক সময় রিস্টক করি, যেগুলো বিশেষ করে পপুলার থাকে ওগুলো রিস্টক আমরা করি। আর যেগুলো ধরেন, আর এগুলো তো ক্যাটালগ ধরে ধরে নিতে হয়, আলাদা করে চাইলেই কিন্তু নেওয়া যায় না, ওই একটার জন্য দেখা যায় যে ফুল ক্যাটালগ তুলতে হয়। তো অনেক সময় আবার ফরচুনেটলি আমরা একটা ডিজাইন হয়তো বা যখন ডিমান্ড থাকে মার্কেটে, তখন আবার ইম্পোর্টাররা কি করে একটা ডিজাইনে হয়তো বা বেশ কয়েকটা অর্ডার করে নিয়ে আসে, তখন আমরা পেয়ে যাই ডাবল। কি করতে পারি, এনিওয়ে এটা অনেক ব্যবসায়িক অনেক কথাবার্তা এগুলো। এই হচ্ছে অফ হোয়াইট ড্রেসটা, চমৎকার সুন্দর। পিঙ্ক কালারটা দেখে, পিঙ্ক কালারটা দেখাবো। এগুলো কিন্তু আমার কাছে আগে বলতেছি, যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, কারণ এগুলো কিন্তু নাই, চাইলেই কিন্তু আমি আপনাদেরকে এনে দিতে পারবো না শেষ হয়ে গেলে। আর এখন ঈদের আগে তো প্রশ্নই ওঠে না, ঈদ ছাড়া হয়তো বা দু একবার ট্রাই করলে লেগে যায়, কিন্তু ঈদের মধ্যে প্রশ্নই ওঠে না, যেটা নাই তো নাই। ইম্পোর্টার যদি বলে নাই ওটা দিতে পারবো না, আমাদের যারা সাপ্লায়ার আছে যদি বলে এটা দিতে পারবো না, দিতেই পারবো না, কোনোভাবেই দিতে পারবো না। এটা হচ্ছে এমব্রো ওয়ার্কটা দেখেন, এই যে সিকোয়েন্স, সুতার কাজ, জরির কাজ সবই আছে, গলা সেমি স্টিচ করা আছে। ওকে, এটা হচ্ছে বুকের এমব্রয়ডারিটা, এই সাইডে হচ্ছে এরকম ফ্লোরাল এমব্রয়ডারি, পুরাটাই ফ্লোরাল এমব্রয়ডারি। এই সাইড কেন বলছি, পুরাটাই ফিটা এমব্রয়ডারি, পুরাটা জুড়েই ফিটা এমব্রয়ডারি, দেখেন পুরাটাই এমব্রয়ডারি। হ্যাঁ, এখানে হয়তো বা দুই সাইডে একটু লাইট, অল্প অল্প জায়গায় একটু লাইট, বাট পুরাটাই ফিটা এমব্রয়ডারি। কালারটা অনেক সুন্দর, পিঙ্কের মধ্যে পিঙ্ক কালারের সুতা দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক আছে, জরি কাজ সুতার কাজটা বেশি। হ্যাঁ, সিকোয়েন্স ওয়ার্কও আছে এখানে, হালকা জরির কাজও আছে, কিন্তু সুতার কাজটা এখানে বেশি। আর যে জরি আছে ওইটা মোটেও কাটকাটা না, চমৎকার একটা কালার রিফ্লেকশনটা দিচ্ছে। এই হচ্ছে ড্রেসটা। এটা নিচের পোর্শন হচ্ছে, এটা নিচের প্যানেলের এমব্রয়ডারিটা দেখেন কত সুন্দর বর্ডার, তারপরে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর। এগুলো ছেড়েন না, এগুলো ছেড়ে দিলে আর পাবেন না। আর এখন বিন হামিদের কালেকশনগুলো এখন এরকম হয়েছে, সবাই নেয় গিফটের জন্য হলেও কিন্তু নেয়। আর তারপরে যেটা হয়েছে যে এক একজনের কাছে এক এক ডিজাইন, মানে দেখবেন যে সেম ডিজাইন প্রত্যেক মানে শপ ওনার বা অনলাইন যারা আছে সব জায়গায় পাবেন না।
এক একজনের কাছে এক একটা ধরনের ডিজাইন থাকে। এই হচ্ছে আপনার পেছনের বর্ডারটা। আচ্ছা, ঠিক মতো নেটওয়ার্ক আছে কিনা আমাকে একটু মাঝে মাঝে আপনারা সারা শব্দ দিয়ে, নাহলে তো আমি বুঝি না, আমি মনে করি যে আমি ডেড পিপল কথা বলে যাচ্ছি। যদিও কি সমস্যা জানি না, ফেসবুকের সাথে কথা বলতে হবে, আমাদের ওই বিজনেস আইডির থেকে একটু কমিউনিকেট করতে হবে তার সাথে। আচ্ছা, এটা হচ্ছে 42.5, 42.5 লম্বা, আর বডি হচ্ছে ওরে বাবা 8 দুগুণে 16, 56 হচ্ছে বডি, আর লম্বা তো বলে দিলাম 42.5। তো এখন আমরা কি দেখাবো? আমরা দেখাবো হচ্ছে এটা ওড়না এবং আমার সঙ্গে সালোয়ার, হাতার কাপড়, এগুলো দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা সালোয়ারের কাপড়, সিল্কের কাপড়। ওকে, এটা হচ্ছে আপনার এটা হাতাটা, হাতের মাথাতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে। আর হচ্ছে অল ওভার এরকম ছোট ছোট চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা। হাতের লম্বাটা মেপে বলে দিই, সবগুলো বলছে, এগুলো না বলে তো আবার সমস্যা, গ্যাপ থেকে যায়। আসলে গ্যাপ রেখে কাজ করতে ভালো লাগে না। 25 ইঞ্চি লম্বা, ফুল হতে হবে না, 25 ইঞ্চিতে করতে কথা। 18, 19, চওড়া 19, ঠিক আছে। ওকে, বেশি নাই আর। পকর পকর করতে করতে না গলা শুকায় যায়, জানেন, এত পকর 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 করি আমি। মানে আমরা যারা লাইভ করি প্রত্যেকেরই করতে হয়, যারা ফেস দেখায় না তাদের এফোর্ট আরো বেশি। ফেস এক্সপ্রেশনে তো তাও আপনারা বুঝতে পারেন যে কি বলতে চাচ্ছে, কি ধারণা, ভালো লাগছে না মন্দ লাগছে, এগুলো বুঝতে পারে। কিন্তু যারা আমরা ফেস দেখাই না, নিজেদেরকে পর্দার আড়ালে রেখে কাজ করতে চাই, তাদের আরো চ্যালেঞ্জ বেশি, তাদের বুঝাইতে অনেক অনেক মানে এই টোন দিয়েই বোঝাতে হয় আপনাদেরকে। এনিওয়ে, এটা হচ্ছে ওনার দুই সাইডে বর্ডারে এরকম কাট ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, সুতার কাজ, জরি কাজ করা আছে। অল ওভার এরকম চিটা 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 আর বলবো না, এরকম এমব্রো ওয়ার্ক আছে অল ওভার, সুন্দর এমব্রো সিকোয়েন্স ওয়ার্ক করা। মোটিভটা একটু দেখে কাছে থেকে, এটা হচ্ছে মোটিভটা, সিকোয়েন্স ওয়ার্ক করা, সুতার কাজ করা। হ্যাঁ, তারপরে এখান থেকে লম্বা লম্বা টেনে আবার এই মোটিভটা, সেম মোটিভটা। তো মোটিভটা কিন্তু একই রকম। তো এটা যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসা কাজ করে, আপনারা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে। আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই, যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটাই দিব। আপনি ডেলিভারি বয় থাকতে থাকতে ডেলিভারি বয়ের সঙ্গে পার্সেল খুলবেন, খুলে দেখবেন যে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা দিছি কিনা, স্ক্রিনশটটা নেন, এই স্ক্রিনশটের প্রোডাক্টটা আপনি পেয়েছেন কিনা কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে। ডেলিভারি বয় চলে আসার পরে কোনো কমপ্লেইন কোনোই আমরা নেই না। আসলে রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই, তো যার জন্য আমরা খুব কনফিডেন্টলি কাজ করি। হ্যাঁ, যে না, যেহেতু আমি আপনাদেরকে একটা পলিসি মধ্যে রেখেছি, তো আমাকেও কিন্তু সেরকম কমিটমেন্টটাই আপনাদের সাথে দিতে হবে। এই যে লাইভ করছি, একটা চেকিং হচ্ছে, আপনাদেরকে যখন পার্সেল করবে, যে পার্সেল করবে সে আবার আরেকটা চেক করবে। তো এরকম চেক করে করেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো ছাড়ি, সুন্দর করে প্যাক করে। শুধু যে এদের এই পকেটে দিই তা না, এক্সট্রা একটা পিপি দিয়ে দিই ফর মোর প্রোটেকশন। হ্যাঁ, যাতে কাপড়টা আর একটু ভালো থাকে, সেই জন্য কিন্তু এক্সট্রা একটা পিপি আমরা দিয়ে দিই, যেটা দেখবেন যে অনেকেই দেয় না, বাট আমরা দিই। ওই কষ্টটা কিন্তু আমরা ড্রেসের মধ্যেও ধরি না, কোথাওই ধরি না, ওটা কই যায় আমাদের কোন খাতে থাকে জানি না, বাট ওই পিপির কষ্ট আমরা ধরি না। এই হচ্ছে তাহলে পিঙ্ক কালারের ড্রেস। এরপরে আমরা দেখাবো এই ড্রেসটা, অনেকে দেখতে চাচ্ছিলেন, এই ড্রেসটা একটু দেখাই, এটা অনেকে দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, এই ড্রেসটা দেখাই, একদম ডিপ সি গ্রিন কালার, একদম ডিপ সি গ্রিন কালার, এত সুন্দর, খুবই সুন্দর। এটা মিস করবেন না, এটা নিয়ে নিন। আমি তো সবগুলো আমার কাছে ভালো লাগে। ওই যে আমার খুব রেগুলার ক্লায়েন্ট আছে, আশা নীলাপা, সাউন্ডটা কি জোরে হবে, আশা নীলাপা, উনি বলে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করেন, এত সুন্দর সুন্দর ড্রেস। তো উনি বলতেছে, ফান করে বলতেছে, আপা আমি যদি কখনো করি, বিজনেস করি, তাহলে আমি তো সেলই করতে পারবো না, সব নিজেই বানায় পরে থাকবো, এত সুন্দর সুন্দর ড্রেস। ট্রু, অনেক সুন্দর সুন্দর ড্রেস, বাট
ওই যে আমি কিন্তু প্রথমে কি করি জানেন, যে কোনো ড্রেস যে কোনো এই প্রথমে কিন্তু আমি আপনাদেরকে দেখাই, তারপরে কিন্তু নিজের জন্য রাখি। আগে কিন্তু আমি নিজের জন্য রাখি না। আমার কমে গেছে। এই দেখেন বুকের এমব্রয়ডারিটা অনেক সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক, জরির কাজ করা, সুতার কাজ করা, এই সাইডে বর্ডার, ওই সাইডে বর্ডার, এইদিকে বর্ডার, ওইদিকে বর্ডার। হ্যাঁ, এইটা বুকের এমব্রয়ডারিটা দেখেন, ইয়োগটা অনেক সুন্দর, ডিফারেন্টলি এটা জুয়েলারির মতো একটা স্টাইল। এটা হচ্ছে আপনার মাঝের প্যাটার্নটা, এটা হচ্ছে নিচের প্যাটার্নটা, সিকোয়েন্স ওয়ার্ক আছে, জরির কাজ আছে, সুতার কাজ আছে, সবই আছে। একটা ড্রেসের মধ্যে যা যা থাকা দরকার সবই আছে, ঠিক আছে। এটা পেছনে কিছু নাই, পেছনে এই বর্ডারটা, প্যানেলের এই বর্ডারটা আছে। ওকে, এরপর কি দেখাবো? এরপরে লম্বাটা মেপে বলবো, তাই না? লম্বাটা মেপে বলবো। প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু নিচে এক্সেসরিজ আছে, ওই যে শব্দ হচ্ছে না, টুংটাং টুংটাং আছে, কিন্তু ওটা অনেকে রাখে, অনেকে রাখে না। এই জন্য ম্যান্ডেটরিলি আমি আর কি বলি না। 45 লম্বা, আর বডি হচ্ছে 54 বডি, 45 হচ্ছে লম্বা। অনেক সুন্দর একটা কালেকশন। এটা ছেড়ে দিন না, এটা ছেড়ে দিলে আর পাবেন না। সুন্দর এই কালেকশন গুলো, খুবই সুন্দর। আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। সালোয়ারটা হচ্ছে সিল্কের, হাতাটা হচ্ছে এই যে হাতাটা হচ্ছে এখানে মাথার মধ্যে এরকম বর্ডার এমব্রয়ডারি করা, অল ওভার ছিটা ছিটা এমব্রয়ডারি। হাতাটা মানে মেজারমেন্ট করে বলি, হাতাটা অবশ্যই বলতে হবে। এত মেসেজ আসতেছে, আসুক, আলহামদুলিল্লাহ। মেসেজ আসলে ভালো। 23, সারা রাত ধরে মেসেজের রিপ্লাই দিব, অসুবিধা নাই। 23 আর এখানে হচ্ছে 19, 23 আর 19 হাতা, ঠিক আছে। সুন্দর কালেকশন, দেখতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, সত্যি কথা। এখন হয়তো অনেকেই ব্যস্ত আছে, ঘুমায় যাবে, কিন্তু দেখা যায় আমার অনেক আপুরা আছে সেই সময় উঠে আমার কোয়ারি করে, অর্ডার প্লেস করে, ওটা ভালো লাগে। সেই সময় হয়তো বা সাথে সাথে আমি রিপ্লাইটা দিতে পারি না, কারণ হচ্ছে আপনার ওই খাবার রেডি করি, তো সাথে সাথে আমি হয়তো বা দিতে পারি না, কিন্তু দেখি আমার ভালো লাগে যে না, আপুরা আমার সাথে কানেক্টেড আছে। এই দেখেন, এইটার ওড়নাটা হচ্ছে বর্ডারটা এরকম, আর অল ওভার হচ্ছে এরকম এমব্রয়ডারি করা, জড়ি দিয়ে সুতা দিয়ে কাজ করা, সিকোয়েন্স ওয়ার্ক আছে। হ্যাঁ, অল ওভার কিন্তু এরকম এমব্রয়ডারি করা, আর বর্ডারটা হচ্ছে দুই সাইডে, বর্ডারটা হচ্ছে এটা। ওনাটা রেডি ওড়না, ওড়নাটা কিন্তু আপনাকে টেলারের কাছে দেওয়ার কোনো দরকার নেই, আপনার বাসায় রেখে দিবেন। জামাটা শুধু চলে যাবে, সালোয়ারটা চলে যাবে। পছন্দ হলে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। আমাদের কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আমি আপনাকে ভিডিওতে যেটা দেখাচ্ছি, লাইভে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দিব। সো অনুরোধ করব যে আপনারা রিটার্ন এক্সচেঞ্জ পলিসি যেহেতু নাই, এই ধরনের অনেকে থাকে যে, যেমন একজন আপু বলেছে যে আমার যদি পছন্দ না হয় তাহলে কি আমি রিটার্ন করতে পারবো? না, করা যাবে না। কারণ কি, আমাদের অনলাইনে আসলে, অফলাইনে যেরকম অনেক অপশন থাকে, হ্যাঁ, অফলাইনে আপনাকে আমি 10টা 12টা 14টা আপনার সামনে, চোখের সামনে দেখালে আপনারা নিয়ে নিতে পারেন ওখান থেকে, কিন্তু অনলাইনে আসলে এটা আমাদের, আর যেহেতু স্টক আমার লিমিটেড, আপনাকে আমি ওকে বলে দিচ্ছি, আরেকজনকে আমি না বলে দিচ্ছি। সো ওই ধরনের পলিসিতে যাই না। অনেকে আছে শুধু শুধু হয়রানি করে, সেই জন্য আমরা এই পলিসিগুলোতে যাই না। এটা হচ্ছে ড্রেসটা। আচ্ছা, এরপরে আকাশি একটা ড্রেস আছে, সেটা একটু দেখাই না। আকাশি কালারের ড্রেসটা দেখাই। এগুলো একটা সামারি রিলস করবো আমি যেমন এখন একটা সামারি রিলস চলতেছে, এরকম একটা সামারি রিলস করবো, দেখে নেবেন। আকাশি কালারের কতগুলো দেখছেন, আমাদের কতগুলো কালেকশন, অনেক আরো আছে। আমি কয়টা রেখে কয়টা, আমি তো সময় পাই না, সত্যি কথা আমি সময় পাই না। আমি যে এইটার পেছনে একটু সময় নিয়ে
একটু করবো। এটা হচ্ছে শখের বসে আমি একটা পেজ খুলেছিলাম, ওই শখটা এখন একটা পেশেন্সে গিয়ে পরিণত হয়েছে, আর কিছু না। এখন হুট করে বন্ধ করে আমি দিতে পারি না, কারণ আমার অনেক রেগুলার ক্লায়েন্ট আছে যারা আমার কাছ থেকে অন্য পেজ থেকে নিলেও আমার কাছ থেকে একটা করে ড্রেস নেয়নি, এবং সেটা প্রতিদিন। এটা হচ্ছে ড্রেসটা আকাশি কালার, একদম আকাশের মতো রং একটা। এই সাইডে সিকোয়েন্স ওয়ার্ক করে সুতার কাজ করে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। এখানে পিটা এমব্রো ওয়ার্ক করা আছে। এই সাইডে সেম ছোট ছোট মোটিভ দিয়ে এমব্রো ওয়ার্ক করা। মাঝখানে পোর্শনগুলো হচ্ছে একদম পিটানো এমব্রো ওয়ার্ক করা। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নিচের বর্ডারটা সিকোয়েন্স ওয়ার্ক করে। দেখেন ডিজাইনের কোনো শেষ নাই, কোনটা যে কি মোটিভ মোটিভ বলতে বলতে আর কি সবই ম্যাক্সিমাম ফ্লোরাল মোটিভ স্ট্রো। এখানে কত্থক মোটিভ ইউজ করে না, বিকজ পাকিস্তানের ড্রেসগুলোতে কত্থক মোটিভ থাকে না, ওগুলাতে ইন্ডিয়ান ড্রেসগুলোতে থাকে। এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে সুতার কাজ করা, কাটওয়ার্ক নিচে করা আছে প্যানেল। এখন লম্বাটাতে চলে যেতে হবে আমাদের। আচ্ছা, ব্যাক পোর্শনে কি আছে? হ্যাঁ, ব্যাক পোর্শনে কিন্তু চিটা চিটা এই যে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে, চিটা চিটা এমব্রো ওয়ার্ক করা আছে, এবং এই বর্ডারটা দেওয়া আছে ব্যাক পোর্শনটা। ওকে, আচ্ছা এখন লম্বাটা দেখি। আমাদের আসলে আমরা যেটা ফোকাস করি ফ্রন্ট পোর্শনই বেশি ফোকাস করা হয়, কারণ ফ্রন্টের দিকটাই তো এমফাসাইজ হয়, তাই না? ওটাই তো মানুষ দেখবে বা দেখে। আচ্ছা, এটা লম্বাটা একটু মেপে বলি। এটা হচ্ছে 42.5, আর হচ্ছে 3 × 6 46, বডি 46। আচ্ছা, এখন আমরা ওড়না এবং আরো অন্যান্য জিনিসটা গুলো দেখি। এই যে সালোয়ারের কাপড়, সালোয়ার কাপড়টা হচ্ছে এরকম, কথা বলতে পারতেছি না, কথা গাইতেছে না। এই হচ্ছে লম্বা একটা লাইভ হয়ে গেল। হাতার মাথার পোর্শনটা এরকম এমব্রো ওয়ার্ক করা, ছিটা ছিটা এরকম অল ওভার এমব্রো ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এখন হাতার মেজারমেন্টটা করে দেই। তাহলে আমাদের আজকে যদি এটা করি তাহলে 23, হাতার লম্বা 23, চওড়া হচ্ছে 19। এরপর আমরা তাওকালের যে লাইভটা আমরা করেছিলাম ওটার মধ্যে 2-1টা ড্রেস মিস হয়ে গেছিল, তো ওগুলো নিয়ে তাওকালের আরেকটা এক্সক্লুসিভ লাইভ করবো ইনশাল্লাহ। তারপর মতিজের কিছু ড্রেস আমার এখনো আপনাদের দেখানো বাকি আছে, সেগুলো করব। বুলজের কিছু আছে সেগুলো করব, কবে করব জানি না, কিভাবে করব জানি না, নিজেই ম্যানেজ করতে পারতেছি না সময়। কন্ট্রাস্টের ওড়নাটা অল ওভার হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা, অল ওভার এরকম এমব্রো ওয়ার্ক করা, সুতার কাজ আছে, জরি কাজ আছে, আর মাথাতে হচ্ছে এই বর্ডারটা, দুইটার মাথাতে এরকম বর্ডার। ঠিক আছে, অল ওভার হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা, সুন্দর একটা ওড়না। আমি এভাবে রাখছি, আপনারা পছন্দ হলে একটা স্ক্রিনশট নেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন। আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই, যেটা আমি আপনাকে লাইভে দেখাচ্ছি সেটাই দিব। সো কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করতে হবে। আবারও বলছি, কনফার্ম হয়ে আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা কাজ করে ফেলি। এই ড্রেসগুলো অনেক সেন্সিটিভ, বিশেষ করে এই কালারগুলো দেখাতে গেলে আমি যে কত কেয়ারফুলি থাকার চেষ্টা করি কোনো দাগ টাগ যেন না লাগে। তারপরে দেখা যায় যে শিপমেন্টের সময় অনেক সময় ওটার মধ্যে আমাদের কারো হাত থাকে না, অনেক সময় অনেক দাগ টাগ থেকে যায়, কিন্তু আমরা তাও খুব কেয়ারফুলি এগুলো ডিল করি। এই ঠিক আছে, এখন লাস্ট একটা ড্রেস দেখাবো। লাস্ট এই ড্রেসটা দেখালে 3, 4, 5, 6, 7, 7টা ড্রেস আর কি আজকে দেখানো হবে। সেদিনও আমি 7টা ড্রেসের মধ্যে দেখিয়েছি, 7টার মতো ওইগুলো দেখিয়েছি, আজকেও 7টা দেখালাম, কিন্তু ওগুলো থেকে কিন্তু অর্ডার হয়ে গেছে, আগের লাইভের থেকে অনেকগুলো অর্ডার হয়ে গেছে, এখনো কিছু
অর্ডার প্যানেলে আছে। এটা দেখুন, এটাও কন্ট্রাস্ট ব্ল্যাকের মধ্যে, এটা রিস্টক। এই হচ্ছে, কারণ ব্ল্যাক একটা তো থাকতেই হবে, কারণ ব্ল্যাক অনেকেই খুব পছন্দ করে। এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এই হচ্ছে বুকের পোর্শনটা, বুকের পোর্শন। এটা হচ্ছে নিচের মাঝের এমব্রয়ডারি, আর এটা হচ্ছে প্যানেল এমব্রয়ডারি, অনেক চওড়া। প্যানেল এমব্রয়ডারিটা অনেক চওড়া। ব্যাক পোর্শনে এই এমব্রয়ডারিটা, বাকি কিছু নাই। ব্যাক পোর্শনে শুধু এই এমব্রয়ডারিটা আছে, এই দিকটা কিন্তু খালি। লম্বাটাতে চলে যাই, এটা লম্বাটা কত সেটা দেখি। ঠাসা এমব্রয়ডারি, একদম সিকোয়েন্স ওয়ার্ক, জরির কাজ, সুতার কাজ, ঠাসা একটা এমব্রয়ডারি ওয়ার্ক। লম্বা হচ্ছে 45, লম্বা 45, বডি হচ্ছে 54। বাকি জিনিস কই আছে? রোজা ধরছে, রাতের বেলা এসে রোজা ধরলো আমাকে, এরকম একটা ব্যাপার। রাতের বেলা এসে রোজা ধরে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারের কাপড় এটা। হাতা হচ্ছে এটা, হাতার মাথাতে হচ্ছে এরকম চওড়া করে বর্ডার, আর হচ্ছে উপরে পোর্শনে এমব্রয়ডারি নাই, প্লেন। এটা একটু অন্যরকম স্মার্টনেস, এটা কিন্তু অন্য ধরনের একটা স্মার্ট। 21 লম্বা, আর চওড়া হচ্ছে 19। 21 আর হচ্ছে 19। এটা হচ্ছে হাতা। আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটা ড্রেসে একই স্টাইলে আপনাদের, একই স্টাইল ফলো করে আপনাদের দেখাতে। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটার অল ওভার হচ্ছে এরকম এমব্রয়ডারি, অল ওভার হচ্ছে মাঝখানে এই বর্ডারটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, এখানে চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, আর এই যে এই দেখেন এইদিকে চওড়া একটা বর্ডার, দেখছেন? চওড়া একটা বর্ডার এমব্রয়ডারি ওয়ার্ক করা। অনেক সুন্দর এই ড্রেসটা। পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে। আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই, যেটা আমি আপনাকে লাইভে দেখাচ্ছি সেটাই দিব। সো একদম কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক রাত হয়েছে, আর লাইভ কন্টিনিউ না করে দেখে নেবেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।